বেটা বেটি হিসাবে বাপ মায়ের ভক্তি শ্রদ্ধা মর্যাদার হক শেখানো হয়েছে। যে ধর্মের নিয়ম পদ্ধতিতে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের নিয়ম শেখানো হয়েছে, যে ধর্মে আলেমের মর্যাদা দেখানো হয়েছে, সাধারণ জনগণেরও দায়িত্ব শেখানো হয়েছে, সব মিলিয়ে বলা যায় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানব জীবনের পূর্ণ জীবন ব্যবস্থা। আর এই পূর্ণ জীবন ব্যবস্থা পালন করার মধ্যেই রয়েছে শেষ পরিণতিতে একজন মুসলমানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আবার একবার বলছি, আল্লাহ যে বান্দা বান্দীকে জান্নাত দেবেন, প্রত্যেকটা বিষয়ের ভিন্ন ভিন্ন ফজিলত, গুরুত্ব, মহত্ব ইসলামে বর্ণিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, কোথাও বলা আছে মানুষ যদি উযু করে তার উযুর অঙ্গগুলো দিয়ে গুনাহগুলো ঝরে যায়। সহিহ মুসলিমে হাদিসটি উল্লিখিত রয়েছে। কোথাও বলা আছে মানুষ যদি কলেমা পড়ে, তো কলেমা পড়ে মারা গেলে তাতেই জান্নাত পাওয়া যায়। কোথাও বলা আছে মানুষ যদি নামাজ পড়ে, তো নামাজের বিনিময়ে যেমন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, তেমন জান্নাতের হকদার হয়ে যায়। কোথাও বলা রয়েছে মানুষ যদি দান করে, তো দানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল বানিয়ে দেন। তো এরকম পৃথক পৃথক প্রত্যেকটা বিষয়ে কিছু ফজিলত, কিছু গুরুত্ব, মহত্ব হাদিস শরীফে উল্লেখিত রয়েছে। যেমন এতক্ষণ শুনছিলেন বাপ মায়ের সেবার কথা, হাদিস শরীফে এসেছে যে লোকটার প্রতি তার বাপ মা সন্তুষ্ট হয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। যার প্রতি বাপ মা অসন্তুষ্ট থাকে, খোদ আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই যে পৃথক পৃথক এক একটা বিষয়ের গুরুত্ব, মহত্ব, এখন এর মধ্যকার একটাকে ধরে মনে করুন কেউ থাকেন, সাপোজ কেউ বাপ মায়ের কাছে অত্যন্ত প্রিয়, অথচ ভদ্রলোক নামাজ পড়েন না। নামাজ পড়েন না মানে তিনি উযু করেন না, ঠিক না ভুল? অথচ ভদ্রলোক তার বাপ মায়ের কাছে খুব প্রিয়। এখন যদি আপনি শুধু বাপ মার কথাটাই আমল করেন আর নামাজটা যদি না পড়েন, তাহলে তিনি ভাববেন আমি বাপ মার সেবা যত্ন নিয়েছি, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। তো আল্লাহ যদি বান্দার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে নিশ্চিত আল্লাহ তার সন্তোষজনক বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াতে পারেন না। ফলে তিনি ধারণা করতে পারেন যে আমি বাপ মার সেবা দিয়েই জান্নাতে যাব। আবার মনে ভাবুন একজন ব্যক্তি নামাজকে খুব টাইমলি, সময় মতো, মহব্বতের সঙ্গে আদায় করে,
পক্ষান্তরে তার প্রতি তার বাপ মা অসন্তুষ্ট। প্রচুর হাদিস রয়েছে যে নামাজ পড়লে বান্দা রুজি রেজেক পাবে, নামাজ পড়লে গোনা মাফ হবে, নামাজ পড়লে সে জান্নাতে চলে যাবে। কিন্তু তার জীবনের মাইনাস পয়েন্ট, সে বাপ মার প্রতি দুর্ব্যবহার করে। কিংবা আপনি ধরে নেন একজন ভদ্রলোক নামাজ পড়েন না, বাপ মার সেবা করেন না, টাকা আছে, প্রচুর টাকা, দান ধন, তার ক্ষেত্রেও হাদিসে বলা আছে দান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল। তাহলে তিনি তো দান করে আশাবাদী হবেন যে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব। যে কটা কথা আপনাদেরকে এ পর্যন্ত শুনিয়েছি, আমি যদি হাদিসের কোটেশন তুলে তুলে বলি তো অতি আমার সময় শেষ হয়ে যাবে। তো আমি আপনাকে এবার একটা সিদ্ধান্তের কথা বলছি ভাই। এই যে উদাহরণ দিয়ে হাদিসের কথাগুলোকে সামনে রেখে আমি আপনাকে বোঝালাম যে কারোর ভিতরে কোন গুণ রয়েছে, আবার আর 5টা গুণের অভাব, কিংবা কারো ভিতরে 5টা গুণ আছে, একটা গুণের অভাব। তো আমাদেরকে মাথায় রাখতে হবে ইসলাম যতগুলো বিষয়ে বৈশিষ্ট্য, তার মধ্যে এটা একটা। ইসলাম এর বৈশিষ্ট্য হলো আশ-শুমুল, যার বাংলা মানে হলো সবগুলোকে মিলিয়ে তবে হলো একজন আদর্শ মুসলমান। সুতরাং কোনো একটাকে ধরে আপনি যদি আর কোনো পয়েন্ট অস্বীকার করেন কিংবা কার্যকর না করেন, সেক্ষেত্রে আপনি বাকিগুলোর প্রতি দায়বদ্ধ থেকে যাবেন এবং সে কারণে আপনাকে আল্লাহ পাকের কাছে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সুতরাং আমাদেরকে এই কথাটা মুখস্থ রাখতে হবে, ইসলাম যেহেতু সব গুণের ধর্ম, অতএব প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন থাকতে হবে ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, যার যেটা সমর্থ সে কাজটা তাকে যেমন করতে হবে, পাশাপাশি বাপ মায়ের সেবা, দানের গুণ, সৎ ব্যবহার, সৎ আচরণ, এ সব রকমের গুণাবলী তার ভিতরে মজুদ থাকতে হবে। কোনো একটা যদি ঘাটতি হয়ে যায় তো এই একটির জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। হাদিস পাকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে একজন মানুষের নেকি বদি ওজন করা হবে, তো ওজনে দেখা যাবে তার যতটা পাপ ততটা সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের ফর্মুলা হলো ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সেই লোকটা সন্তুষ্টির সঙ্গে জীবন যাপন করবে। তো এই মানুষটার নেকি আর বদি দুটো সমান হয়ে গেছে, ফলে তিনি যে সন্তুষ্টির সঙ্গে জীবন যাপন করবেন এই সুযোগ তার নসিবে জুটবে না। তো আল্লাহর জান্নাতের ফেরেশতারা চাইবেন লোকটাকে জান্নাতে নিয়ে যেতে, যুক্তি দেখাবেন যে এই লোকটার পাপ বেশি হয়নি, ফলে আমরা একে নিয়ে জান্নাতে যাব। অপরদিকে জাহান্নামের ফেরেশতারা চাইবেন
লোকটাকে জাহান্নামে নিয়ে যেতে। তাদের যুক্তি হলো যে এই লোকটার নেকি বেশি হয়নি, ফলে লোকটা জাহান্নামে যাওয়ার উপযুক্ত। তো দু শ্রেণীর ফেরেশতাদের মাঝে বান্দাকে নিয়ে হবে টানাটানি। আল্লাহ সব জানেন, এরপরেও আল্লাহ বলবেন তোমরা আমার বান্দাকে নিয়ে টানাটানি কেন করছো? তো ফেরেশতারা বলবেন আল্লাহ আপনি তো সবই জানেন, তারপরেও যখন জিজ্ঞাসা করছেন তো আমরা জবাব দিতে বাধ্য, বলে ব্যাপারটা বলবেন। তা আল্লাহ বলবেন থামো, একটা ছোট্ট চিরকুটি দেবেন, বলবেন এইটা ওর নেকির পাল্লায় চাপিয়ে দাও। তো নেকির পাল্লায় চাপিয়ে দিতে দেখা যাবে নেকির পাল্লাটা চিরকুটির পরিমাণ ছাড়াও, ওজন ছাড়াও অনেক বেশি ভারী হয়ে গেছে। একটু মন খুলে বলুন। তো আল্লাহর জাহান্নামের ফেরেশতারা হতবাক হয়ে যাবে, এই ছোট্ট চিরকুটি এর ওজন এত কেন? খুলে দেখবেন তাতে শুধু লেখা আছে আলিফ লাম লাম হা আল্লাহ, এই একটা শব্দ, আর কিচ্ছু। তো মুহাদ্দিস কিতাব লেখক লিখেছেন তো এই বান্দা কখনো ঘুমের ঘোরে পাশ ঘোরাতে যে পাশ ফেরাতে যে দেহের ব্যথা দরদ যন্ত্রণার কারণে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করেছিল, যেটা অ্যাকচুয়াল তার ইচ্ছাকৃত আমল নয়, ফলে ফেরেশতারা সেটিকে আমল বলেও লেখেননি। কথা বুঝতে পারছেন? সে পাশ ঘোরাতে যে পাশ ফেরাতে যে ব্যথা লেগেছে, ফলে আল্লাহ বলেছে, এটা অ্যাকচুয়াল তার খাঁটি নিয়তের আমল নয়, এটা তার অনিচ্ছার উপরে ব্যথার একটা প্রকাশ। ফেরেশতারা ওটাকে লেখেননি, আল্লাহ ওইটাকে সংগ্রহ করেছে। আমার বান্দা তো অন্য কাউকে ডাকিনি, আমার বান্দা তো আমাকেই ডেকেছে। তো সে আল্লাহর কাছে রক্ষিত। বান্দার ওই আল্লাহ শব্দ উচ্চারণ করাটাকে আল্লাহ পছন্দ করে তার আমল নামায় চাপিয়ে দেবেন, বিনিময়ে মানুষটার আমল নামা ভারী হবে, লেটেস্ট লোকটা জান্নাতি বলে ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বলুন, তাহলে জীবনে একটা আল্লাহ শব্দ বান্দার মুখ দিয়ে যদি উচ্চারিত হয়, সেটিরও মজুরি আল্লাহ বান্দাকে বিনষ্ট করে দেন না, বরং ওই মজুরিটাও আল্লাহ বান্দাকে শোধ করে দেন। প্রিয় ভাই, কিন্তু এটাকে মাথায় রাখতে হবে যে ঘুমের ঘোরে যদি একবার আল্লাহ বলতে হয়, তো জাগ্রত আর সুস্থ সবল চিন্তায় সময় তার আল্লাহ শব্দটা বলা অভ্যাস থাকা দরকার। ঠিক কিনা বলে? যে স্বাভাবিকভাবে আল্লাহ শব্দ মুখে উচ্চারণ করতে চায় না, ওর পক্ষে কষ্টের সময় আল্লাহ শব্দ মুখে আসবে না, বরং দেখা যাবে ওই লোকটা কষ্টের সময় তার বাপকে ডেকেছে, মাকে ডেকেছে, যেটা আমাদের দেশে বলে বাবারে মারে, কিন্তু ওর মুখ থেকে আল্লাহ রে কি আল্লাহ গো কি আল্লাহ শব্দ বার হবে না, কারণ ওর স্বাভাবিক অবস্থাতে আল্লাহ বলা অভ্যাস নাই। ঠিক কিনা বলেন? এখন আপনি বলুন যে এই লোকটা শুধুমাত্র আল্লাহ শব্দটুকু উচ্চারণ করেছে, এতটুকু যদি তার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ইসলাম ধর্মের আপনি কোনটাকে গুরুত্বহীন বলে ছেড়ে দেবেন? আমার কথা বুঝতে পারছেন? কোনটাকে আপনি ছাড়বেন? ছাড়ার মতন কি আছে? ভাই আজকে ওয়াজ শুনতে বসেছেন, আমাদের দিকটাতে দেখছিলাম ঠান্ডাটা এর তুলনায় বেশি, তবে আপনাদের দিকে ঠান্ডা একটু কম। জি,
হাতান্তর মাটি, হাতান্তর আবহাওয়া। ভাই, তো এই ঠান্ডাতেও যারা উপেক্ষা করে মজলিসটাতে এসে বসেছেন, ধরে নেন একটা লোক সারা জীবনব্যাপী ওয়াজ শুনেছে, কিন্তু জীবনে একটা ওয়াজও কাজে লাগাই, শুধু শুনেই গেছে। এরকম লোক আছে না? নেই? অনেক রয়েছে। ওয়াজ শুনেছে কিন্তু জীবনে একটাকেও। হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা ছেলে গেছে, যে বলছে, হুজুর, আমি গত রাত্রিতে আমার আব্বাকে স্বপ্ন দেখেছি, আমার আব্বা কঠিন আযাবে গ্রেফতার। তো আপনি যদি একটু আমার আব্বার জন্য দোয়া করেন, হয়তো আপনার দোয়ার উসিলায় আমার আব্বাকে আল্লাহ নাজাত দিতে পারে। বড় পীর সাহেব কেবলা বললেন যে তোমার আব্বা কি আলেম ছিলেন? বললেন না। তিনি বললেন, তোমার আব্বা কি আলেমের ছাত্র ছিলেন? বললেন না। তোমার আব্বা কি কখনো আলেমের মজলিসে শ্রোতা হয়েছেন? বললেন তাও না। শেষ অবধি বড় পীর সাহেব কেবলা জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা কখনো এই মাদ্রাসার রাস্তা দিয়ে যাতায়াত করেছে? তো তখন ছেলেটি বলল, হুজুর, আমি এক আধ দিন যাতায়াত করতে দেখেছি। বড় পীর সাহেব কেবলা বললেন, তুমি চলে যাও, তোমার আব্বার নাজাত হবে কিনা আমি বলতে পারবো না। পরদিন সকালবেলা ছেলেটি এসেছে, এসে বড় পীর সাহেব কেবলাকে খুব খুশির সঙ্গে বললেন, হুজুর, আমার আব্বাকে আমি রাতে স্বপ্ন দেখেছি, তিনি তার কবরে একটি মনোরম ফুলের বাগিচায় খুব খুশির সঙ্গে বসে রয়েছেন। আমার আব্বা আমাকে স্বপ্নের ভিতর দিয়ে ওসিয়ত করেছেন, যতদিন আপনি বাঁচবেন কিংবা যতদিন আমি বাঁচব, ততদিন আপনার খেদমতে আমাকে থাকার জন্য। ভাই, হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বান্দার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ, তোমার বান্দা তোমার দ্বীনের প্রতিষ্ঠানটাকে যদি ভালো না বাসতো, তাহলে মাদ্রাসার রাস্তা দিয়ে যাতায়াতটাও করতো না। তো তুমি অন্তত এইটুকুর ওসিলায় তাকে নাজাত দাও। হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই দাবিটুকু আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই মানুষটাকে নাজাত দান করেছে। এখন ধরে নেন একজন ব্যক্তি জীবনব্যাপী ওয়াজ শোনে, কিন্তু ওয়াজটাও জীবনে কাজে লাগায় না। এই সামান্যতম কোরআন হাদিস আলোচনার মজলিসটাকে মহব্বত করে যারা সময় ব্যয় করে, এইটুকু একদিন তাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। অথচ আহামরি কোনো আমল মানুষটার জীবনে নেই, কিন্তু সে এত ওয়াজ শুনেছে। আপনি বলবেন, হুজুর, তাহলে আপনি যা বলছেন তাতে তো লোকে আর আমল করবে না, শুধু ওয়াজ শুনে বেড়াবে। আর আমি আপনারে বলছি, ওর ওয়াজটা শোনার মতো মনটা তৈরি হোক। আল্লাহর দয়া হলে এই ওয়াজের বরকতই ওর আমলের মনটাও আলটিমেটলি তৈরি হয়ে যাবে। বিশ্বাস হয়? কিন্তু আপনি বলুন তো, ওয়াজের মজলিস কায়েম হয়েছে এত সুন্দর শীত সুরক্ষিত একটা জায়গা, তো প্রচুর পরিমাণে যুবক ছেলেরা রাস্তায় ঠান্ডা খাচ্ছে। এদের যদি এতটুকু বিবেক থাকতো যে আমরা তো ঘুরঘার করি সারা বছরই তো মাদ্রাসার মোড়ে চায়ের দোকানে গড়রা দেই, বছরে হয়তো চাপালি গ্রামে ধরে নিলাম 10টা জলসা হয়, তো এই 10টা জলসাতে যদি একটু বসি তাহলে তো কিছু জ্ঞান লাভ হয়। এতটুকু মানসিকতা যাদের আসে না, ভাই আমি আপনাকে গোড়া থেকে সাজিয়ে বলছি যে আমি সব আমল করব, একটাকে মাইনাস করব, অতটুকু হয়ে যেতে পারে বিপদের কারণ। আর কোন আমল করব না, একটা কি ধরে রাখবো,
অতটুকুতেই সৌভাগ্যের দরজা খুলতে পারে, ঠিক না ভুল? তাহলে এবার বলুন যে ইসলামী দৃষ্টিভঙ্গিতে কোন ব্যক্তির পক্ষে সব আমল করেছি বলে গর্বিত হওয়া সম্ভব না, আর কোনটা করতে পারিনি বলে একটার করে কি হবে এ হতাশ হওয়াও সম্ভব না, ঠিক না ভুল? মানুষ বোঝে না। ভাই আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে একজন বান্দা শুধু আল্লাহ শব্দ বলার ওসিলায় তার জান্নাতের দরজা খুলে গেছে। ঠিক হাদিস শরীফের আর একটা হাদিস বলছে, একজন ব্যক্তি গোটা জীবনব্যাপী যা নেকির কাজ করেছে আর যা পাপের কাজ করেছে পাল্লায় তুলে দেখা গেছে সমান সমান হয়ে গেছে। ঠিক আগের মতো জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যেতে চাইবে, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা তাকে জাহান্নামে নিতে চাইবে। উভয়ের যুক্তি একরকম। জান্নাতের ফেরেশতারা বলবেন ওর নেকি পাপ বাড়িনি, আর জাহান্নামের ফেরেশতারা বলবেন ওর নেকি বাড়িনি। আল্লাহ একইভাবে প্রশ্ন করে বলবেন থামো, আমাকে একটু দেখতে দাও। তো বলে একটা ছোট্ট চিরকুটি দেবেন, বলে এই চিরকুটিটা ওর পাপের পাল্লায় চাপিয়ে দাও। আগেরটা কিসের পাল্লায় চাপিয়েছে? আর এটাকে চাপাতে বলবেন পাপের পাল্লায়। ফেরেশতা পাপের পাল্লায় চাপিয়ে দিয়ে দেখবেন চিরকুটিটার আয়াতন ছাড়া ওজন অনেক বেশি। ছোট্ট চিরকুটি অথচ ওজন অনেক বেশি। তো আল্লাহ জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা চিরকুটিটা তুলবেন, তুলে দেখবেন ওতে কি লেখা আছে। তো তুলে দেখবেন ওতে লেখা রয়েছে দুটো অক্ষরের একটা শব্দ, সেটা হলো আলিফ ফা উফ। কি লেখা আছে বললাম? উফ শব্দ, আর কিছু লেখা নেই। আর ইউফ শব্দটার বাংলা বাংলি বোঝানোর জন্য বলা যায় উ, যেটা আমরা খুব ব্যবহার করি ব্যথা যন্ত্রণায়, পেট বেদনায় উ আ করি। তো এই ছোট্টটা চিরকুটিটায় লেখা একটা উফ বা বাংলায় বুঝুন উহ শব্দ, যে শব্দটা হয় বা ওর আব্বার মুখে অথবা ওর মায়ের মুখে। আর এই শব্দটাই তার পাপের পাল্লায় চাপা। এতটুকুর বিনিময়ে ওই বান্দার জাহান্নাম ঘোষিত হলো। তার অপরাধ হলো এটা, তার অসৎ আচরণ, রূঢ় রুষ্ট ব্যবহারে তার আব্বা অথবা মা কোনদিন মুখ থেকে কষ্টে বার করেছে উহ শব্দ। সাপোজ আজকে সন্তান মানুষ করে এই পেলাম পুরস্কার, তো মায়ের মুখের বাপের মুখের এতটুকু কষ্টমূলক ভাষাটাই কোন ছেলের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। অথচ হয়তো ভদ্রলোক নামাজ পড়েন, হয়তো ভদ্রলোক দান ধান করেন, কিংবা অন্যান্য গুণ রয়েছে, কিন্তু তার জীবনের মাইনাস পয়েন্ট তার ব্যবহারে তার মায়ের কাছ থেকে বেরিয়েছে একটা উহ শব্দ, কিংবা আব্বার কাছ থেকে বেরিয়েছে উহ শব্দ। এইটুকুর কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবার আপনি বলুন, ক্ষুদ্র মনে করে, ছোট মনে করে, নগণ্য মনে করে, ঘৃণ্য মনে করেও কোনো পাপের কাজ করে ফেলবেন, এই ছোটখাটো জিনিসে কিচ্ছু। এই যে হালকা মানসিকতাটা, তার টোটাল জীবনে সব রকমের গুণ থাকা সত্ত্বেও একটা পাপকে যদি ছোট জ্ঞান করে ফেলা হয়, সেটাও কারোর জন্য হয়তো জাহান্নামের ওসিলা হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? এই জন্য আমি আপনাকে বুঝিয়েছি ইসলামের যতগুলি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যকার একটা বৈশিষ্ট্য হলো আশমুল,
অর্থাৎ ইসলাম সব গুণের সংযুক্তির ধর্ম। দুটো চারটে করলাম, বাকিগুলোর সন্ধান নেই, কিংবা আমি পাপ বেশি করিনি, একটা দুটো করেছি, বাকিগুলো করি নাই, এই দুটি গুণের রেজাল্ট দুরকম হয়ে যেতে পারে। কেউ হয়তো একটা নেকির কাজ বাদ দিয়ে জাহান্নামী হয়ে যেতে পারে, আবার কেউ একটা পাপের কাজ করেও জাহান্নামের উপযুক্ত হয়ে যেতে পারে। ঠিক উল্টো, কেউ একটা নেকির জন্য জান্নাতি হতে পারে, আবার কেউ একটা পাপের জন্য জাহান্নামী হতে পারে। কথা ঠিক না ভুল? এবার আপনি বুঝুন আর আমিও বুঝি যে ইসলামটাকে আমরা কতটা যত্ন নেই, আর যাবতীয় গুণাবলীগুলো আজকের মুসলিম সমাজের ছেলেরা মেয়েরা কতটা সতর্কতার সঙ্গে পালন করার চেষ্টা করে। যদি ভাবা যায় তাহলে সেক্ষেত্রে নিজেকেই নিজের বলতে ইচ্ছা করবে যে আমরা প্রকৃত অর্থে ধার্মিক নই, বরং ধর্মের কিছু কাজ করি। এটি আল্লাহ আমাদেরকে ধার্মিক বলে কবুল করবেন কি করবেন না, সেটা তার দয়ার উপরে নির্ভরশীল। ঠিক কিনা বলেন ভাই? হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি, যে মানুষটার ভিতরে তিনটি গুণ থাকবে, ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া আদখালাহুল্লাহু জান্নাতাহ। তিনটে গুণ জোগাড় করো, তোমার মরণকে আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন, তোমার মরণকে আল্লাহ সহজ করে দেবেন। আর কি? তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিনটি গুণ জোগাড় করো। আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা, এর মধ্যকার প্রথম নম্বরের গুণ হলো রিফকুন বিদ-দাঈফ। তুমি সর্বদা দুর্বলের প্রতি সদয় ব্যবহার করো, দুর্বলের প্রতি বিনম্র আচরণ করো, দুর্বল যারা তাদের সঙ্গে নরম ব্যবহার করো। একটা গুণ, ব্যাখ্যা পরে দিচ্ছি। নাম্বার 2 বললেন, ওয়াশাফকাতুন আলাল ওয়ালিদাইন। ও সাহাবীরা, তোমরা মনে রাখো, যদি চাও সহজ মরণ, যদি চাও মৃত্যুর পরে জান্নাত, আমি নবী বলছি দ্বিতীয় আর একটা গুণ জোগাড় করো, বাপ মায়ের প্রতি তুমি হয়ে যাও সদয় শ্রদ্ধাশীল। নাম্বার 3 নবী বললেন, ও ইহসানুন ইলাল মামলুক, তোমার অধীনস্থ গোলাম চাকর বাকর যারা, তোমরা এদের প্রতি সহানুভূতিশীল হয়ে যাও। কটা গুণ মুখস্থ হয়েছে? এই মুখস্থ হয়েছে? মুখস্থ করুন। সারাদিন করতে পারে, ক্লান্তি লাগছে। এবার বলি, মুখস্থ করুন, আমি পরে একবার জিজ্ঞাসা করে নেব। প্রথম নম্বর হলো দুর্বলের প্রতি নরম ব্যবহার, দ্বিতীয়টা হলো বাপ মার প্রতি সদয় আচরণ, তৃতীয়টা হলো নিজের অধীনস্থ গোলাম চাকর বাকরদের প্রতি সহানুভূতি। কটা হলো? আচ্ছা, এই তিনটের ভিতরে নামাজ আছে, রোজা হজ যাকাত আছে, জিকির তাসবিহ দান কিচ্ছু আছে? কিচ্ছু। তাহলে এই তিনটি কাজ করার মধ্য দিয়ে মানুষটার দুটো পুরস্কার, একটা হলো সহজ মরণ, আর একটা হলো মৃত্যুর পরে জান্নাত। আচ্ছা, দুনিয়াটা কষ্ট সৃষ্ট করে খেয়ে না খেয়ে যাতনায় যন্ত্রণায় অস্বস্তিতে কেটে গেল, মরণটা যদি সহজ হয় আর মৃত্যুর পরে যদি জান্নাত হয়, তাহলে ইমানদারের জন্য আর কিছু চাহিদা লাগে বাবা? আমরা হাদিস খুলে দেখতে পাচ্ছি যে এমন তিনটে কাজের জন্য
রাসূলুল্লাহ তার দুটো পুরস্কার ঘোষণা করেছেন, একটা সহজ মরণ আর একটা দয়ার জান্নাত। অথচ তার মধ্যে নামাজ নেই, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কিছুই নেই, কিংবা তার মধ্যে উল্লিখিত নেই ওই লোকটাকে সুদ ছেড়ে দিতে হবে, মদ ছেড়ে দিতে হবে, ওই লোকটাকে গান ছাড়তে হবে, কোনো কিছুই তার মধ্যে নেই, কিচ্ছু নেই। এখন আপনি ধরে নেন মুসলিম সমাজের কোন একজন ভদ্র মহিলা কিংবা পুরুষ তিনি এই তিনটে গুণ তিনটি জোগাড় করেছেন। জীবনে দুর্বলের প্রতি নরম ব্যবহার করেছেন, বাপ মায়ের প্রতি সদয় হয়েছেন এবং নিজের অধীনস্থ চাকর বাকরদের প্রতি তিনি সহানুভূতি দেখিয়েছেন। তার টোটাল লাইফটাতে আর কোনো ভালো কাজ নেই। কথা বোঝাতে পারলাম? আর কিচ্ছু নেই লোকটার, এই তিনটে গুণ আছে। আর আমি যখন এর ব্যাখ্যা না দিয়ে পেলেন হাদিস বলে চলে যাব, তখন তো আমার এই শ্রোতা যারা তারা বুঝে নেবেন যে এই তিনটে গুণ জোগাড় করতে পারলে মৃত্যুটাও ভালোভাবে হবে, মরার পরে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতটাও দখল করা যাবে। ওই পর্যন্ত তার বিশ্বাস বদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এখন আপনি বলুন, এই যেটা শুনলাম এটাও হাদিস, আর আরেকদিকে নেকির কাজ অন্যগুলো করতে হবে আর পাপের কাজগুলো ছাড়তে হবে, সেগুলোও উল্লিখিত রয়েছে ওই রকম কোরআন আর হাদিসে। না অন্য কোথায়? জোরে বলেন, অন্য কোথাও আছে? তাহলে সেগুলোও কোরআন হাদিসে রয়েছে। এখন যদি কোনো বোকা ব্যক্তি সে যদি মনে করে আমি এই হাদিসটা আমল করে জান্নাতে যাব, তাহলে তার এসেন্সটা থাকা দরকার যে তুমি একটা করে জান্নাতে যেতে চাইছো, তোমার দ্বারাই বাকিগুলো বাদ যাচ্ছে, ওর খেসারাতটা গুনবে কে? কথা বলো। এই বোধ বুদ্ধি লক্ষ লক্ষ মুসলমানের নেই, যার কারণে একটা করে আর একদম আকাশে উঠে বসে থাকে, মনে করে কামাই সব ধরে ফেলেছি। ওই তো হাদিস বলেছে। সম্মানিত ভাইরা আমার, আমি প্রসঙ্গত হাদিসের ব্যাখ্যাটা আপনাকে শুনিয়ে দিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিফকুন বিদ-দাঈফি, দুর্বলের প্রতি তুমি নরম আচরণ করো। আজকে সারা বিশ্ব জুড়ে আমরা দেখতে পাই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি সারা পৃথিবীর মাটিতে দুর্বলেরা সবলের কাছে মার খায়, দুর্বলেরা সবলের কাছে কোণঠাসা হয়, দুর্বলেরা সবলের কাছে লাঞ্ছিত আর বঞ্চিত হয়। এটাই পৃথিবীর চিরন্তন ইতিহাস। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম তারা সর্বদা নিরীহ সাদাসিধা। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদেরকে বলা যায় মনের দিক দিয়ে তারা দুর্বল, ইসলামের পক্ষে আর হকের পক্ষে তারা সবল। ঠিক না? যদি কোনো পাক্কা ইমানদার হয়, গায়ে তার গোশত না থাকলেও তার মনোবল অনেক মজবুত, আর যদি তিন মন ওজন হয় আর যদি ইমান তার কাছে না থাকে, তাহলে গায়ে সে সবল হলেও মনের দিক দিয়ে সে দুর্বল। ঠিক না বল ভাই? নবীরা ইমানে পোক্তা, হকের পথে পোক্তা, কিন্তু শক্তিতে মানসিকতায় তারা অত্যন্ত নিরীহ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, এই জন্যই তো আমরা লক্ষ্য করে দেখেছি হাবিল ছিল দুর্বল, কাবিল ছিল সান্ডালো। কাবিল হাবিলকে অত্যাচার করেছে, দুটোই আদমের বেটা। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পেয়েছি পৃথিবীর ইতিহাস জুড়ে নূহ নবী আলাইহিস সালাম ছিলেন দুর্বল, তার বিরোধী গোষ্ঠী ছিল সবল, তারা নূহ নবীর প্রতি অত্যাচার করেছে। ইহুদিরা হযরত নবী ঈসার প্রতি অত্যাচার করেছে, ফেরাউন নবী মুসার প্রতি অত্যাচার করেছে, আবু লাহাব রাহমান নবীর প্রতি অত্যাচার করেছে। কথা ঠিক না বল?
সমাজ জীবনে তাকান, সবার জীবনে দেখি যারা বুদ্ধিজীবী শিক্ষিত ব্যক্তিত্ব, মূর্খদের প্রতি তারা অত্যাচার করে, গায়ে যাদের শক্তি রয়েছে তারা দুর্বল শ্রেণীর মানুষদের প্রতি অত্যাচার করে, পকেটে যাদের বিপুল পরিমাণ টাকা রয়েছে তারা দরিদ্রদেরকে একরকম হেশকারা করে, অমানুষ বলে তারা মনে করে। এটাই তো পৃথিবীর জ্বলন্ত ইতিহাস, ঠিক না বল? আপনি যে পাড়ায় বাস করেন ওই পাড়াতেই খোঁজ করলে দেখা যাবে যাদের লাঠির জোর বেশি সমাজে তাদেরই দাপট বেশি, ঠিক কিনা বলো? যে দুর্বল তার লাঠির জোর নাই, তার হক সম্পদ ছেড়ে দিতে হয় লাঠির জোরের কাছে, ঠিক না বল? অথচ ইমানদার, প্রিয় ভাই, তাহলে দুর্বলের প্রতি নরম ব্যবহার করলে মৌতটা সহজ হবে। আজকের ঘটাদেশটার দিকে তাকিয়ে দেখুন, ভারতবর্ষের মুসলমানরা সংখ্যালঘু মাত্র 14%, অপরপক্ষে বিরোধীরা নন মুসলিম যারা তারা 86 তথা 86%। সুতরাং এই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এরা আজকের শিক্ষায় বঞ্চিত, চাকরিতে বঞ্চিত, লেখাপড়ার সুযোগ সুবিধা পেতে এরা বঞ্চিত। এরা সরকারি যে সমস্ত ইন্টারেস্টলেস সুদ শূন্য সাহায্য সেগুলোর ক্ষেত্রেও এরা বঞ্চিত, এরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বঞ্চিত। বরং দেখতে পাওয়া যায় সরকারি যাবতীয় পরিষেবার ক্ষেত্রে মুসলিম কমিউনিটি কোথাও ক্ষেত্র বিশেষ যদি হয় প্রাপ্য, অধিকাংশ জায়গায় মুসলমানরা হয়ে যায় বঞ্চিত। ভুল বলেছি? অপরাধ, এরা দুর্বল, এরা সংখ্যালঘু, ফলে দুর্বলের প্রতি চলছে সবল সংখ্যা গুরু সরকারের অত্যাচার। চলছে না? চলে না? চলছে। তো যারা নন মুসলিম, যারা বেঈমান ভাই, তারা তো জাহান্নামের স্পেশাল গেস্ট, তারা তো জাহান্নামে যাবে, এটা তো বরাদ্দ হয়েই আছে, ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদার যারা, এরা তো জাহান্নামের জন্য বরাদ্দ নয়, এরা তো জান্নাতের আশাবাদী। তাহলে রসুলের এই হাদিস দেশের বেঈমান বেদিন বিশ্বের খোদার দুশ্মনেরা আমল না করলেও ইমান ওয়ালাদের তো আমলে সতর্কতার সঙ্গে কাজে লাগানো উচিত, ঠিক না ভুল? তাকিয়ে দেখুন সমাজে যে ইমানের গুলিয়া ওড়ানো সব রকমের সদস্যরা তারা দুর্বলের প্রতি সদয়, দুর্বলের প্রতি নরম না রূঢ়? আমার কথা কিছু বোঝা যাচ্ছে? ওই গুণটা জোগাড় করতে হবে না? হবে না? আমার জীবনে নামাজ রোজা বহুত আছে, আমি আলেম, মাওলানা, মুফতি, হাজী সাহেব, মুহাদ্দিস, বহুত ধর্মীয় গুণের লোক, কিন্তু আমি দুর্বলের প্রতি অত্যাচারী। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের কঠিন দিবসে মহান আল্লাহ পাক রাসূল বলে দিলেন, পৃথিবীতে যারা করবে অত্যাচার কিয়ামতের মহাময়দানে এই অত্যাচারটা তাদের জন্য অন্ধকারে পরিণত হবে। ওই অত্যাচারটাই তার জন্য আধার। প্রিয় ভাইরা আমার, হাদিস পাকে এসেছে, ইন্নাল্লাহা লা ইউমলিয যালিমান, আল্লাহ পাক অত্যাচারীদেরকে ঢিল দেন, অবকাশ দেন, সময় দেন, সুযোগ তাদের দেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক সুযোগ দেন, মাঝে মাঝে ছাড় দেন, তবে শেষ অবস্থাতে ছেড়ে কাউকে আল্লাহ দেন না। কাউকে আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন, সুযোগ দেন, অবকাশ দেন, দেখি যদি বান্দা ভালো হয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে সুবহানাল্লাহ। হাদিসের কথা মনে রাখুন, পাল্টা আর একটা হাদিস বলছি শুনুন। রাসূল পাক বলেছেন যে তোমরা কখনো মৃত্যুকে কামনা করো না। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইয়াতামান্নাউল মাউত, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুকে কামনা না করে, মরণটা যেন না চায়। ইন কানা মুহসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদ। এবার একটু এগিয়ে বসো, তুমি একেবারে আমার সামনাসামনি যে বসে পড়লে ঠিক আছে।
আল্লাহ পাকে নবী বললেন, লা ইয়াতামান্না আহাদাকুমুল মাউতা, তোমাদের মধ্যকার কেউ যেন মৃত্যুকে কামনা না করে। ইন কানা মুহসিনান ফালাল্লাহু আন ইয়াজদাদ, যদি মানুষটা হয় নেককার, তাহলে আরো দুদিন যদি আল্লাহর কলমে তার হায়াত থাকে, তাহলে ওই দুদিনে আরো দুটো সওয়াব তার বেশি হবে। ঠিক না ভুল? ভালো কাজ করালো, বেঁচে থাকলে ভালো কাজই করবে, তার সওয়াবের পরিমাণটা বাড়বে। আবার বললেন, ওয়াইন কানা মুসিয়ান, যদি ওই লোকটা হয় বদকার, পাপাচারী, তাহলে ওই লোকটাও বেঁচে থাকুক, মরতে যেন না চায়। ফালা আল্লাহু আন ইস্তাতাব, তাহলে হয়তোবা হতে পারে যে দুদিন বাঁচবে ওই দুদিনে তার তওবার মওকা মিলে যাবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে নেককারেরও বেঁচে থাকলে লাভ, বদকারেরও বেঁচে থাকলে লাভের ব্যাখ্যা দুটো। নেককার বেঁচে থাকলে নেকি বাড়বে, আর বদকার বেঁচে থাকলে হয়তো ওই দুদিনে তওবা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বদকার যদি তওবা করে মরে, সেটা তার জন্য লাভজনক। জি। আর নেককার যদি দুটো নেকির পরিমাণ বাড়াতে পারে, তার জন্যও লাভজনক। ঠিক না ভুল? এই জন্য রসুল বলেছেন, তোমরা যে হালাতে থাকো কখনো মরণ কামনা করো না। আমাদের দেশের কিছু ভাইরাও বলে, কিছু মায়েরাও বলে, যদি মরণ হতো তো বাঁচত। এই বলে না, বলে সংসারের কষ্টে নানা রকমের চাপের মাঝে পড়ে বলে ফেলে। জি, কিন্তু মরণ হলে যে বাঁচা যায় না, এই সেন্সটা তখন হারিয়ে যায় কষ্টে। ঠিক কিনা? রসুল বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে ওর কিয়ামত শুরু হয়ে যায়। যে মরে কি হয়? কিয়ামত হলো মানুষের কৈফিয়ত দেওয়ার দিন, আর কবরও হলো কৈফিয়ত দেওয়ার শুরু। ঠিক বলেছে না ভুল? সারা জীবন ব্যাপী শুনে এলাম যে কবরে মুনকার নাকির সওয়াল করবে, শুনিনি ভাই? হ্যাঁ, তো কৈফিয়ত শুরু হলো না? বলেন না কেন? এই জন্য রসুল বলেছেন, যার মরণ হয়েছে তার কিয়ামত শুরু হয়ে গেছে। ওটা তার পার্সোনাল কিয়ামত। আর কমনলি কিয়ামত সারা পৃথিবীর সকলের হবে, সেটা হবে আসল কিয়ামত। কিন্তু এই লোকটার ব্যক্তিগত কিয়ামত শুরু। এই রসুলের কথার যুক্তি আছে না নাই? সুতরাং মরে গেলেই বাঁচত, মরণ হলেই ভালো হতো, এ কথাগুলো ইমানদারের পক্ষে সাজে না, বলা মানায় না। কেন? আমি এই হাদিসটাকে বোঝাতে চাইলাম যে তুমি মরতে চেও না, আল্লাহর কলমে যদি বাঁচন থেকে থাকে, নেককার হলেও লাভ, বদকার হলেও লাভের সম্ভাবনা। ঠিক না? আমার আগের হাদিসটাকে বুঝুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিয যালিমা, পৃথিবীতে যারা অত্যাচারী হয়, আল্লাহ পাক অত্যাচারীদেরকে ঢিল দেন, অত্যাচারীদেরকে অবকাশ দেন, সময় সুযোগ দান করেন, যে কি অত্যাচারী অত্যাচার থেকে ফিরে আসে কিনা। সমাজে অত্যাচারী আছে না নেই? বলেন। আছে। তারা ভাবে আমাদের তো কিচ্ছু হয় না, খোদার গজব নেই, আমার রোগ ব্যাধি নেই, আমার ব্যবসার অবনতি নেই, বরং দিন দিন রয়েছে উন্নতি, দিন দিন রয়েছে আমার প্রভাব প্রতিপত্তি, অথচ চালিয়ে যাচ্ছে অত্যাচারের স্টিম রুলার। আছে না নেই? আমি রজব আলী সাহেব দুজনাই কলকাতায় ছিলাম। সকালে একটা মাদ্রাসার মিটিং ছিল বড় গোবরায়, আমার মিটিং। সেই মিটিং সেরে কলকাতায় গেছি। এই ফিরে গেলাম মাগরিবের টাইমে এই রাস্তা দিয়ে।
গেছিলাম আমাদের সংগঠনের একজন হাজী সাহেবকে কিছু ভালো লোকেরা গুলি করেছে। কি করেছে বলুন? সকাল 8টার সময় এ পায় 4টে গুলি, এ পায় 4টে গুলি, মাথায় 2টো। সবাই জানে মরে গেছে। আল্লাহর কি ইচ্ছা, পায়ের গুলো লেগেছে, এক পায়ে বেশি, 3টে লেগেছে, আর এক পায়ে একটা, বাকিগুলো মিসফায়ার হয়ে গেছে। আর মাথায় যে 2টো মেরেছে, 2টো গুলি 2টোই সাইড দিয়ে চলে গেছে। তাহলে আল্লাহর কলমে রয়েছে তোর এখনো মৌতের সময়। তাহলে একটা গুলি মাথায় লাগলে তো সেই লোকটাকে, সেই ছেলেটাকে দেখতে গেছিল, কাঁচা বয়সের ছেলে, আমাদের থেকে বয়স্ক, রজওয়ালির মতনই হবে, হাজী সাহেব। তাকে দেখতে গেছিল। খুব ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরেছি। কথা বলতে আমার ইচ্ছা হচ্ছিল না, তবুও আমার হক নষ্ট করা আমার স্বভাবের বাইরে। উঠেছিলাম, আলোচনা করছিলাম। তো আমি যে শুনলাম যোগাযোগ সেদিন থেকেই বা কথাবার্তা সেদিন থেকেই চলছে। আজকে যে সামনাসামনি বসে তার ভাইদের সঙ্গে কথাবার্তা বললো, যে ভদ্রলোক করেছে সে ভদ্রলোকের নামে অনেক কটা মার্ডারের কেস রয়েছে, অনেকগুলো। তার সঙ্গে এটাও আবার এই 4 দিন, মাত্র 4 দিন হয়েছে। তো যে লোকটা অনেক কটা মার্ডারের আসামি, আপনি বলুন সে অত্যাচারী না ভালো লোক? অথচ আল্লাহ তার এখনো কোনো অ্যাকশন নেইনি। বলো, সে এখনো দাপটে বেড়াচ্ছে এবং তার দাপটের কাছে পুলিশ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কেস ফাইল করেনি। তাহলে কতটা সে সীমা লঙ্ঘনকারী না হলে যে প্রশাসন টাকায় হোক আর তার দাপটে হোক এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করেনি, তার দলীয় লোকেরা সঙ্গে যারা ছিল কেউ এখন অ্যারেস্ট হয়নি। প্রিয় ভাইরা, আমি রসুলের হাদিসটাকে বোঝাতে এই কথাটা জুড়লাম যে রসুল বলেছেন আমি আল্লাহ পাক জালেমদেরকে সময় দেয়, অবকাশ দেয়। যদি সে তার অপকর্ম, তার অত্যাচারমূলক রুষ্ট রূঢ় আচরণ থেকে তওবা করে যদি ফিরে আসে, সময় দেয়। কিন্তু রসুল হাদিসে বলেছেন, আল্লাহ পাকের নবী বলেছেন, ফাইন আখাযাহু লাম ইউফলিতুহু, যদি আল্লাহ একবার পাকড়াও করে তাকে ছুটে পালানোর মতো সুযোগ আর দেয় না। সুতরাং সমাজের মাটিতে মনে রাখা দরকার, যারা দুর্বলের প্রতি অত্যাচার করে এদেরকে সাবধান হতে হবে। আল্লাহ কুইক অ্যাকশন নেন না যদিও বটে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাক কিন্তু কাউকে পুরোপুরি ছেড়ে দেন না। আল্লাহ যখন পাকড়াও করবেন, ছুটে পালানোর জায়গা তুমি পাবে না, পালানোর জায়গা নেই, কোথাও পাবে। জি, কিয়ামত সম্পর্কে কোরআন শরীফে এসেছে, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر। কোরআন বলেছে فإذا برق البصر, কিয়ামতের বিভৎস চিত্র দেখে মানুষের চোখ দিয়ে বিদ্যুতের মতো আগুন ছুটবে। ও খাসাফাল কমার, চন্দ্রের গ্রহণ লাগবে। ও জমিয়া শামসু ওয়াল কমার, সূর্য আর চন্দ্রকে সংকুচিত করা হবে। যে সূর্য পৃথিবীর কয়েক লক্ষ গুণ বড়, তাকে সংকুচিত করা হবে। এই পরিস্থিতি দেখে মানুষগুলো বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষগুলো বলবে ভয়ে পালানোর জায়গা কোথায়?
আল্লাহ বলিয়ে দিয়েছেন কাল্লা লা বাজার, কখনোই না, আর তোমার পালানোর জায়গা কোথাও নাই। সুতরাং পৃথিবীর বেঈমান বেদিনের দল এরা এরা জাহান্নামের স্পেশাল গেস্ট, ওরা জাহান্নামের একদম খাঁটি কুটুম, ওদের জন্য জাহান্নাম তৈরি। কিন্তু তুমি তো কলেমার বুলিয়া ওড়ানো মুসলমান, তুমি তো জাহান্নামের অতিথি নও, তুমি তো জাহান্নামের মেহমান নও, তুমি তো জান্নাতের মেহমান। তাহলে তোমার দ্বারাই যদি ঘটে কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, অত্যাচারমূলক কর্ম, তাহলে তোমাকে মনে রাখতে হবে কোরআনের বার্তা, যে তোমাকে আল্লাহ ছাড় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন, কিন্তু পুরোপুরি তোমাকে ছেড়ে দেবেন না। ছাড়, সুযোগ, অবকাশ কেবলমাত্র তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার একটা সুযোগ। পরিবর্তন হয়ে যাও, জীবনের গতিবিধি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে নিয়ে এসো। আল্লাহ বললেন, এই কপাল পোড়া, কোথাও তোর পালানোর জায়গা নেই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, একমাত্র তোর প্রভুর আয়াতনের ভিতরেই তোর জায়গা, কোথাও যেতে পারবি না। ছাড় অনেক দিয়েছি, অনেক ছাড় দিয়েছি, আর নয়। ভাই, এ কথা বেঈমানেরা বিশ্বাস করবে না, আর ইমানদার ঘরের একদল বিশ্বাস করবে না। তাহলে সেই ইমানের বুলিয়া উড়িয়ে আল্লাহর কাছে, ওই আমার প্রথম আলোচনায় একদম স্টার্টিং এ বলেছিলাম যে কলেমা পড়লে জান্নাতে চলে যাবে, মনে আছে কি? হ্যাঁ, সে কলেমা পড়ে রেখেছে। এ কর্ম যে করেছে সেও কলেমা পড়ালো। কথা বুঝতে পারেননি? সেও কলেমা পড়ালো, পরিণতি কোথায়? সুতরাং আমার জীবনে সব গুণ রয়েছে, কিন্তু দুর্বলের প্রতি আমি রুষ্ট, অত্যাচারী। আমার মরণ কঠিন, কঠিন মরণ। সম্মানিত ভাই, আমি আপনাকে বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি। হাদিসের কথা কখনো শুনে থাকবেন, আর শোনা না পড়ে শুনুন, শোনা থাকলেও ভুলে যাই, একবার স্মরণ করুন। প্রিয় নবী সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুন মানিল মুফলিস, তোমরা জানো গরিবকে? গরিবকে? সাহাবায়ে কেরামেরা তার জবাব দিয়ে বলেছিলেন, মান লাইসা লাহু মাতাউন ওয়ালা দিরহামুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যার অ্যাসেট নাই, যার সহায় সম্পদ নাই, যার টাকা পয়সা কিছুই নাই, ওই তো গরিব। প্রিয় নবী বললেন, না, ও লোকটা গরিব নয়। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সাদাকাতিন ওয়া যাকাতিন, আল্লাহ পাকের নবী বললেন, একজন মানুষ কিয়ামতের মহাময়দানে নামাজ নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে, সেদিন দান সদকা নিয়ে হাজির হয়ে যাবে, রোজা নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহর দরবারে, সবকিছু নিয়ে হাজির হয়ে যাবে। ঠিক ওই সময়তে লোকটার নেকি বদি ওজন করলে দেখা যাবে লোকটা জান্নাতের উপযুক্ত হতে পারে, কিন্তু না, আবার পিছনে অভিযোগকারী চলে আসবে, কত্তারাবানি হাযা ওয়া শাতামানি হাযা ওয়া যালামানি হাযা ওয়া আকালা মালা হাযা। ও আল্লাহ, এই লোকটা আমাকে অন্যায়ভাবে মেরেছিল, এই লোকটা অন্যায়ভাবে আমাকে গালিগালাজ করেছিল, অন্যায়ভাবে আমার প্রতি অত্যাচার করেছিল, অন্যায়ভাবে আমার মালকে অপহরণ করেছিল, আমার জমি জায়গা জবরদখল করেছিল। প্রিয় ভাইরা আমার, ইউখাযু বিহাসানাতি ফায়ুতা ইলাইহি, এর নেকিগুলো কেটে কেটে নিয়ে ওই অভিযোগকারীর আমলনামায় লিখে দেওয়া হবে। শেষ অবধি দেখতে পাওয়া যাবে ওই কপাল পোড়ার নেকি বলতে আর কিছুই নাই। তখন অভিযোগকারীর পাপগুলোকে নিয়ে এই কপাল পোড়ার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এ তখন নিজের নেকি পরকে দিয়ে পরের পাপ নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যাবে। প্রিয় নবী বললেন, ওই লোকটাই হলো সবথেকে বড় কাঙাল। নাউজুবিল্লাহ। আমাদের দৃষ্টিতে গরিব, টাকা পয়সা নেই, জমি জায়গা নেই, সহায় সম্পদ নেই, ভিক করে খায়, ও গরিব। রাসূল বললেন, ও গরিব নয়,
গরিব তোলো হই, নামাজ রোজা হজ যাকাত সাদকা এগুলি সব নিয়ে উঠবে লেটেস্ট, নিজের কৃত নেকিগুলো পরকে দিয়ে পরের সঞ্চিত পাপ নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যাবে, ওই হলো বড় গরিব। এখন মুসলিম কমিউনিটিতে, মুসলিম সমাজে, জাতির মাঝে যদি এ জাতীয় বোকা কেউ থেকে থাকে, ফের যদি সে কলেমা পড়া লোক হয়, তাহলে তার এই বোকামিমূলক আচরণকে অবিলম্বে পরিবর্তন করা দরকার। ঠিক কিনা বলে? আমি এসব যেখানে করব মুখস্থ করে আসেন, আল্লাহ বলাচ্ছেন বলছি। কেন আল্লাহ বলাচ্ছেন আল্লাহ ভালো জানেন, আমি কিছুই জানি না। জি, তবে আগের বক্তা বক্তৃতা করছিল, তার বক্তৃতার রেস্টে নিয়ে আলোচনা শুরু করেছি, এটাই করেছিলাম তো। প্রিয় ভাই, সুতরাং মনে রাখতে হবে, ইসলাম সমস্ত সৎ গুণের সংযুক্তির ধর্ম এবং সমস্ত অসৎ চরিত্রের পরিত্যাজ্যের ধর্ম। না সতের কোনোটাকে বাদ দেওয়া উচিত, না অসতের কোনোটাকে হালকা মনে করে জীবনে অবলম্বন করা উচিত। এরপরে নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় কখনো নেকি বাদ যেতে পারে, কখনো পাপও হয়ে পড়তে পারে, কিন্তু এই ভয় আর সতর্কতাটা যাদের মধ্যে রয়েছে, আশা করা যায় তারা একদিন আল্লাহর কাছে দয়ার হকদার হতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক না? কিন্তু যদি এ ব্যাপারে কোনো টেনশন না থাকে, এ ব্যাপারে যদি কোনো চিন্তা মাথায় না নেই, এ ব্যাপারে যদি কোনো সজাগ দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে তো নিশ্চিত আল্লাহর কাছে অ্যারেস্ট হওয়ার চরম ভয় রয়েছে। ঠিক না বল? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে আলোচনা প্রসঙ্গে কথা বলতে যে এই পর্যন্ত এসেছি। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সবল বলে দুর্বলের প্রতি অত্যাচার করব, এই আচরণটা ছোট থেকে বড় সমস্ত ধার্মিকদেরকে ত্যাগ করা উচিত। চাই আপনি সাধারণ মানুষ হন আর আমার মতো আলেম শ্রেণীর অন্য কোনো আলেম হন, পীর সাহেব হন, পীরজাদা হন, ভাই যিনি হন না কেন, দুর্বলের প্রতি অত্যাচার আল্লাহ কখনো বরদাস্ত করেন না। ছাড় দেন, ছেড়ে দেন। জি প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেছেন, ওয়াশাক্কাতুন আলাল ওয়ালিদাইন, ও ছেলেরা মেয়েরা মনে রাখো, তুমি তোমার আব্বার প্রতি সদয় হও। যে দোয়াটা আমরা প্রায়শই করি, ইমাম সাহেব করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও প্রভু গো দয়াময়, আমার আব্বার প্রতি মায়ের প্রতি আপনি সদয় হয়ে যান, তারা শিশুবেলাতে আমার প্রতি যেমন সদয় হয়েছিল। আমি বাংলা জানি, আরবি জানি না, বাংলাটা তো বলতে পারি, ইচ্ছা করলে আরবিটাকেও মুখস্থ সহজে করে নিতে পারি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ, আমার আব্বা মায়ের প্রতি আপনি সদয় হয়ে যান যেমন আমার প্রতি তাঁরা সদয় হয়েছিলেন। সন্তান যদি কুলাঙ্গার হয়, মা যদি জানতে পারত, ও মা হয়তো সন্তানকে আতুর ঘরে গালে নুন দিয়ে মেরে দিত। বাপ যদি জানতো আমার ছেলের কাছে আমাকে মার খেতে হবে, ছেলের কাছে আমাকে গালি শুনতে হবে, ছেলের কাছে চোখ রাঙানি শুনতে হবে, হয়তো ও ছেলের জন্য রক্ত শুকিয়ে আর ঘাম জড়িয়ে রোজগার করে পরিষেবা দিতে চাইতো না। ঠিক কিনা বলো? কিন্তু এতটা সদয় সন্তানের প্রতি বাপ মা হয়েছে, তার এই কঠিন শীতেও তার পেশাব করা জায়গায় মা কাটিয়েছে, ছেলেকে ঠান্ডা লাগতে দেয়নি, মা কোলে তাকে বাচ্চাটাকে নিয়ে খেয়েছে, খেতে বসেছে, পায়খানা করে দিয়েছে, ওই অবস্থায় খাবার ফেলে রেখে তাকে আগে ধুইয়ে এনেছে, সারা গায়ে নোংরা মেখেছে, মা ওই অবস্থায় কোলে করে নিয়ে তাকে ধুইয়েছে। আমি তো তার কিচ্ছু করিনি, কিছুই ঋণ শোধ করিনি। জি সম্মানিত ভাইরা, এ সদয় মানসিকতা আপনার দ্বারা আদায় করা সম্ভব নয়।
আমার দ্বারা আদায় করা সম্ভব না, কিন্তু আমি যদি দোয়াটুকু চাই আল্লাহ তুমি সদয় হও, তাহলে সন্তানের এ কাজকে আল্লাহ সহজ করে দেন। সন্তানের এ কাজকে আল্লাহ মদদ যোগান। কিন্তু মনে রাখতে হবে, ছোট্ট একটা হাদিসের কথা বলতে বাধ্য। হযরত ওমরের কাছে একটা যুবক, একটা বৃদ্ধ বয়স্ক বাপ গেছে, যে বললেন, হুজুর আমার ছেলে আমার অবাধ্য, আমার ছেলে আমাকে সম্মান করে না, আমার ছেলে আমার ভরণ পোষণ আদায় করে না, তো আমি আপনার কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। ঘাড় ঘুরিয়ে দেখছেন ছেলেটাও হাজির। ছেলেটি হযরত ওমরকে লক্ষ্য করে বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন ওয়া আমিরুল মুমিনিন, হুজুর একটু দয়া করে বলবেন দায়িত্ব কি সব সন্তানদের? বাপ মায়ের কোনো দায়িত্ব নেই? হযরত ওমর বললেন, অবশ্যই বাপ মায়ের দায়িত্ব আছে, শুধু সন্তানের নয়। ছেলেটি জবান খুলে বলল, হুজুর খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা আমাকে কোনো দায়িত্ব পালন করিনি, আমার আব্বা আমাকে দিন শিখতে দেয়নি, আমার আব্বা আমাকে স্নেহ যত্নের চোখে দেখিনি, আমার মা একজন নর্তকী, সে নাচিয়া গায়িকা, সে মা কোনোদিন আমার হক আদায় করে না। শিশুবেলায় যেটা করেছিল ওই পর্যন্ত, যখন আমি সেনসিটিভ ছিলাম না, সজাগ ছিলাম না, যে ব্যাপারে আমার জ্ঞান ছিল না, কিন্তু যখন থেকে আমার চোখ ফুটেছে তখন থেকেই দেখতে পাই আমি আমার বাপ মা উভয়ের একটাও কোরআন এবং নবীর দেওয়া হাদিসের একটা হক আদায় করে না। যদি আমার বাপ মা আমাকে শেখাতো বাপ মায়ের মর্যাদা, বাপ মা যদি আমায় শেখাতো বাপ মায়ের ভক্তি সদয় সম্মান শ্রদ্ধা করার প্রণালী, নিশ্চিত আমি সন্তান বাপ মার কাছ থেকে শিখে সেটা বাপ মাকে পুরস্কার দিতাম। হযরত ওমর রেগে গেলেন, রেগে গিয়ে লোকটাকে বললেন, এই বেটা, তোর বেটার বিচার আগে না, তোর বিচার আগে। যেহেতু বাপের হক আর মায়ের হকটা আগে বর্তায়, ছেলের হক আগে না। তুই ছেলেকে পথ দেখাবি, তবে তো সন্তান তোকে সেই পথে চলবে, ঠিক না বল? তাকিয়ে দেখুন সমাজে বাপ মায়ের নামে, জি ছেলেদের নামে বাপ মায়ের অভিযোগের শেষ নাই, কিন্তু এটা বলো তলিয়ে দেখে না জি যে ছেলে মেয়ে বাপ মায়ের প্রতি এই দুরাচরণ কেন করে, কেন করে? জি কত লোকে আমার কাছে ছেলে পিলে নিয়ে যায়, হুজুর একটু ঝাড়িয়ে দেন দিন, একটা তাবিজ দেন দিন, বিরাট বদমায়েশ। আমার মন মতি ভালো থাকলে মাঝে মাঝে বলে ফেলি, তাহলে ওর বাপ ভালো ছিল তো, সামনাসামনি বলি, তখন হাসে। তার মানে কি বলেন? আজকে ছেলে, বাচ্চা ছেলে 6 বছর 7 বছর 8 বছর বয়স, এখন থেকে অবাধ্য দুষ্টুমি করছে, তুমি হুজুরির কাছে নিয়ে আসছো, তাবিজ দাও গলায় ঝুলিয়ে, আমার ছেলে যাতে সুবোধ শান্ত অনুগত হয়ে যায়। জি তো কখনো কিচ্ছু বলি রে, চায় একটা দে দে, আর কখনো মনমতি ভালো থাকলে বলি ওর বাপ ভালো ছিল তো, তখন মিসকে হাসে। তার মানে কি বোঝা যায়? জি বাপও এর থেকেও কোনো অংশে কম ছিল না। সুতরাং সন্তানের দায়িত্ব বাপ মায়ের প্রতি সদয় হওয়া, কিন্তু বাপ মায়ের দায়িত্ব সন্তানটাকে প্রকৃত আদর্শের মানুষ করে গড়ে তোলা। কত লোকে অভিযোগ করে আমার কাছে, অন্যের কাছেও করতে পারে, বলে গেছি সবাই, তাই সে ঘুষ ঘুষ করে বসলো, হুজুর এই ছেলেরা সবাই দেশে, এরা বলো কেউ নামাজ পড়ে না, এরা সব গান শোনে, ফিস্তি করে, পিকনিক করে, এসব দোষ। তাহলে আপনি বসেন, আমি ছেলেগুলোর ডাকি, আমি তো একটুখানি 1.5 ঘন্টার মেহমান বলে চল যাব, আর আপনারা ওই ছেলেগুলো নিয়ে বাস করবেন, একটু বসেন, আমি ওকে ডাকি। না হুজুর, না হুজুর ডাকলে হবে না হুজুর। কেন কেন?
ডাকলে হবে না কেন? না, ওরা আমার উপরে রাগ করবে। ও তাহলে হুজুর দূরের থেকে এসছে, গাল শুনে হুজুর শুনে যাক, আর তুমি তোমার ছেলেটার সেবা করার জন্য চেষ্টা করবে না। তুমি কি জিনিস? না হুজুর বলতে হবে না, আমার ভুল হবে না, বলতে হবে না, বলতে হবে না, বসতে হবে কেন? আর ক্যাপচা গলা পড়ি, আর কিচ্ছু বলে না। না, ওরাই সভা টভা দেয় তাই বলি। তাহলে এক কাজ করেন, আমি ওটা বলবো না, এক কাজ করেন, সামনে বছরদের সভাটা আপনি দেন, ওরা আর দেবে না, বারণ করে দিচ্ছি। না পারবো না, করবো কেন পারবো না? তাহলে তাহলে আপনি পারবেন না, ওরা করলে অভিযোগ, তাহলে তো জাতির মাঝে আর ধর্মের বার্তা পাঁচটা লোকেও শোনে, তো তাদের তো আর শোনাই হবে না, ঠিক কিনা? একদিন ওরাই তো সভা দিতে দিতে এ কথা তারা ক্যাচ করে ভালো পথে ফিরতে পারে। কিংবা ধরে নিলাম 5 বছর সভা দিচ্ছে, ওরা ফিরিনি, খোঁজ নিয়ে দেখেন 5 বছর আগে যে লোকটার বয়স ছিল 20 বছর, এখন তার বয়স 25, হয়তো 5 বছরের ওই লোকটা হয়তো ভালো হয়ে গেছে, এরা হয়নি। 5 বছর আগে যে ছিল সে বলে এখন ভালো হয়ে গেছে, হতে পারে না, পারে না। সুতরাং সবসময় অভিযোগের তীর একদিকে দিলে হয় না বাবা, অভিযোগের তীর থাকে দুদিক দিয়ে, অভিযোগের তীর থাকে দুদিক দিয়ে। এই আজকেই একটা গার্জিয়ানের সঙ্গে বকছিলাম টেলিফোনে, কলকাতায় তখন। তো ভদ্রলোক ফোন করেছে, ছেলে বাড়ি নিয়ে গেছিল, জামিয়ায় নিয়ে এসছে। তো অফিসে যারা আছে, কামাই যারা করে, আমার বিনা অনুমতিতে ওদের পারমিট করার অধিকার নেই। এরা বলেছে হুজুর না বললে আমরা কার্ড সই করতে পারবো না, আর কার্ডে সই না হলে ও মিল টোকেন পাবে না, সুতরাং খাওয়া বন্ধ। বুঝতে পারছেন কিছু? কারণ অগত্যা ফোন করতে হয়েছে। তা আমি তারে বললাম, ভাই এই 11 দিন কামাই করিয়ে আনছো, ছুটি দিলাম 2 দিনের, এই 9 দিনের পড়াটা বুঝে দেবে কে? তো হচ্ছে না, নানি মরে গেল, আর নানি মরে গেলে যদি 11 দিন কামাই হয়, তোর বাপ মরে গেলে তো বড় বন্ধ হয়ে যাবে। কিচ্ছু বলে না, চুপ করে, চুপ করবে, আর কিচ্ছু বলে না। আমরা শোনো, এই বাংলার মাটিতে আমার দেখা 80টা ফুরফুরার মতাদর্শের গদগদ চিত্তে ভরা লোকেদের ছেলেরা পড়ে ফুরফুরা বিরোধীদের মাদ্রাসায়। বাপ দাদা হুজুর ভক্ত, বসে হুজুর ভক্ত, ছেলে পড়ছে দাদা হুজুর বসে হুজুরের দুশ্মনের ঘরে। বিশ্বাস হয় আমার কথা? 100 জনের মধ্যে 80টা এদের ধারণা ওই দেওবন্দে গেলি আর না দোয়ায় গেলি পড়া ভালো ধারণা। আপনি জানেন জামিয়ায় কি পরিমাণ পড়া হয়? এরপরে সর্বনাশটা করেন আপনাদের মতন গার্জিয়ান। একটা ছেলে যখন বিদেশে পড়ে, নানা মরুক, নানি মরুক, ভার বিয়ে হোক, বোনির বিয়ে হোক, দাদির কলমাখানি হোক, নানির কলমাখানি হোক, বোনের দেখা দেখি হোক, বোনের বিয়ে হোক, কেউ বাড়ির পাশে মারা যাক, তাদের কাছে কোনো খবর থাকে না। আর দেশের এই মাদ্রাসায় যারা পড়ে, বোনাই এসে হাঁস জবাই করে, তাই মা চাচ্ছে একটু ছেলেটা লাগিয়ে দিন, দুটো খেয়ে যাবেন, ওই নাম করে গেল, 3 দিন শেষ। বাড়ি গেল তো নামাজ নেই, বাড়ি গেল তো পরিবেশ আলাদা, বন্ধু আলাদা, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলা, এখন জামিয়ার গ্রাউন্ডে এগুলো চলে। সুতরাং ও চাচ্ছে বাড়ি যাবো, আর নাদান গার্জিয়ান গুলো তাতি বাতাস দিচ্ছে। তো আমি হিসাব করে দেখালাম, আমি বললাম 8 বছরের একটা পড়ার পিরিয়ডে বিদেশে একটা ছেলে পড়লে সে 8 বছর পড়ে, আর ওই ছেলেটা স্বদেশে থাকলে 2 বছর মাইনাস 6 বছর পড়ে। 2 বছর তার ছুটিতে সর্বনাশ। 2 দিন পরে সার্টিফিকেট নেবে জামিয়ার, দেখবে লোকে জামিয়ায় পড়ে কি পড়াশোনা করলো বলো, ভালো পড়াশোনা হয়নি তো। এই যে মাঝখানে কামাই করে সর্বনাশ করেছে, এটা বলো কোন গার্জিয়ান আর কোন লোক আমার অ্যাটেন্ডেন্স রেজিস্টার খুলে দেখতে যাবেন? বদনামটা হবে জামিয়ার, বদনামটা হবে জামিয়ার শিক্ষকের, সব বদনাম ঘুরে আসবে কাইম সাহেবের ঘাড়ে।
মাঝখানে ও যে 2 বছর আউট, এ বলো এই মূর্খ জনতার খোঁজ না। এই কথা শুনতে পাচ্ছেন না? কথাটা এই জন্যই বললাম, ছেলেরা যৌবনকালে দুষ্টুমি করে, বদমাইশি করে, বাপ মার অবাধ্য হয়, জি ওটা নজরে ধরা পড়ে। জি বাপ তো এখন বুড়োর হালে, সুতরাং বাপের এখন পাওনা ছেলের পরিষেবা, ভক্তি, সদায়, মহাব্বত আর ভালোবাসা। কথা বলে, কিন্তু বাপ মা যে ওই ছেলেটার মানুষ করার হক আদায় করেনি, এটা বলো সাধারণ সমাজ দেখে না। সাধারণ সমাজ দেখে ওর বাপের প্রতি চোখ রাঙায়, সাধারণ সমাজ দেখে ওর মায়ের প্রতি দুর্ব্যবহার করে। জি ছেলে বেদে বউ চিনেছে, বাপ মা ভুলে গেছে। এই কথা বলেন না কেন? জি ছেলে তো বউ চিনবে, ওটা তো তার জীবন সঙ্গিনী। তোমার তো বোঝা উচিত, তুমি তুমি ওই ছেলেটাকে গর্ভে ধারণ করে 10 মাস 9 মাস গর্ভে রেখে প্রসব করেছো, তোমার বুকের দুধ দিয়ে তাকে মানুষ করেছো, তাকে বড় করে তুলেছো। এরপরে ওই ছেলের বুক থেকে বেরিয়েছে তোমার মা বলে ডাকটা। কথা বলছেন না কেন? হ্যাঁ, আর আজকে পরের মেয়ে বিয়ে করে ঘরে উঠবে আর সে এসেই তোমারে মা বলবে। তাহলে বোঝা উচিত ছিল কতটা পরিষেবা দিয়ে তোমার ছেলেটা তোমার কাছ তার কাছ থেকে মা ডাক শুনতে পাচ্ছ, আর পরের মেয়েটা এসেই তোমারে মা বলবে। তাহলে কতটা ত্যাগটাকে স্বীকার করতে হয়। এই কথা ওই মা বলি ছেলের কাছ থেকে শোনার জন্য তুমি তোমার সব উৎসর্গ করেছো, আর পরের মেয়েটা এসেই তোমায় মা বলবে। ওই পাওনাটা তোমার। তাহলে যে তোমারে আমার মারে মা বলে, আমি তারে যত্ন করলি, তোমার চোখটাটায় কেন? মা তো অরিজিনাল আমার, ঠিক কিনা? সে তো পরের মেয়ে, আর সে আমার মারকে মা বলছে, তাহলে আমি কেন তাকে যত্ন নেব? কিন্তু সমাজে এমন কুলাঙ্গার অনেক মহিলা রয়েছে, ছেলে মেয়েদের এই প্রেম প্রীতি ভালোবাসা, তাদের বৈধ বিবাহের সুসম্পর্কটা অনেক বাপ মার সহ্য হয় না। কথা বলে, যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারেন, জীবনে মাইকে মুখ দেবো না। দোষ চেপে গেল বোর ঘাড়ে, দোষ চেপে গেল ছেলের ঘাড়ে। শাশুড়ি আর শ্বশুর দুজনাই সাধু। সুতরাং মনে রাখতে হবে, অভিযোগের তীর সবসময় এক পক্ষে থাকে, কখনো আর এক পক্ষ থেকেও আসে, আর এক পক্ষ থেকেও আসে। আমার তিক্ত অভিজ্ঞতা, এই যত সংসারে ছেলের বিয়ে দেওয়ার পরে অশান্তি বাঁধে, তার অধিকাংশ কারণ হলো এই পরের মেয়েটার যত্ন নিজের ছেলের কাছে অনেক মা তথা শাশুড়ি সহ্য করতে পারে না। কিন্তু এটা বলে একবারও ভাবে না যে এই পরের মেয়েটা আমার পরিবারে এসেই আমি তার গর্ভে ধারণ করি, তার স্তন্যের দুধ খাওয়াইনি, অথচ সে এসেই আমাকে মা বলে ডাকছে। না অন্য কিছু বলে? সুতরাং সমাজকে যদি শোষণ মুক্ত করতে হয়, পরিবার যদি শান্তির পরিবার বানাতে হয়, তাহলে বাপ মা আর ছেলে মেয়ে উভয়কেই এগিয়ে আসতে হবে, উভয়কেই। জি ছেলে হয়তো বাপ মার প্রতি বলে ভুল করে, আমি ওটা মেনে নিলাম, কিন্তু ভুলের রাস্তা আমি করে দেইনি তো। আমি যখন বক্তা হিসাবে বলছি, আমি কখনোই শুধু বাপ মার পক্ষে বললে হক বিচার করা হবে না, আর শুধু সন্তানের পক্ষে বললেও হক বিচার হবে। কথা বলে। সুতরাং আল্লাহর বান্দা ভালো করেই মনে রাখুন, আমি আপনাকে আলোচনা প্রসঙ্গে এই জায়গাটায় এসেছি। মরণ যদি সহজ মরণ মরতে হয় এবং মৃত্যুর পরে যদি জান্নাত কামনা করতে হয়, অন্যান্য যাবতীয় গুণ সহ এই ব্যবহারের গুণটা জোগাড় করতে হবে। বাপমার প্রতি আমি সদয় হব, এটা আমার ব্যবহার জনিত গুণ, কিন্তু এর মানে এই নয় আমি দুর্বলের প্রতি নরম হব আর বাপমার প্রতি সদয় হয়ে যাব, বাকি ধর্মের আর কিছু করব না, ওতেই কিন্তু আমার নসিবে জান্নাত জুটবে না। ও গুণটা চাই।
সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে প্রসঙ্গত আর একটা কথা বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, ওই ইহসানুর ইলাল মামলুক, তোমার অধীনস্থ হলো তোমার বিবি বাচ্চা, তোমার অধীনস্থ হলো তোমার লেবার চাকর, তোমার অধীনস্থ যারা, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম, তোমার অধীনে যারা, এদের প্রতি তুমি সদয় হও, এদের প্রতি সহানুভূতি দেখাও। দেশটার দিকে তাকিয়ে দেখুন, আমি কত দেখেছি ভাই, স্বল্প জায়গায় দেখেছি, তাহলে ব্রড সার্কেলে আরো কত হতে পারে। কত গরিবকে খাটিয়ে তাদের উপযুক্ত পয়সা দেন, ঠিক বলছি না ভুল বলছি? কত গরিবকে খাটিয়ে উপযুক্ত পয়সা দেন, ইমামকে খাটিয়ে উপযুক্ত সম্মান দেন। বিশ্বাস হয় আমার কথা? জি ভাই, দেশে এমনও ইমাম রয়েছে তাদের থেকে ভ্যানালারা রোজগার বেশি করে। বিশ্বাস হয়? জি। আরে বাবু, আমরা ওয়াজ করি, জাতি আমাদের দুটো পয়সা দেয়, এটা তো সময় ব্যয়, মেহনত এবং নিজেদের খরচের বিনিময়, জ্ঞান বিক্রির বিনিময় নয়। কিন্তু আমি যদি স্বাভাবিক একটা বেসরকারি মাদ্রাসায় কাজ করি, খুব টেনে টুনে ৬,০০০-৭,০০০ টাকা বেতন দেবে। জি। জামিয়ার মতো জায়গায় যারা হাদিস পড়ায় তাদের বেতন ৯,০০০, ৯,৫০০। আপনি চলুন দিন একটা ভ্যানালার খুঁজে আসি। যারা পেশাদারি ভ্যানালা, তারা যদি শক্তিশালী হয়, সহজে দিনে ৩০০ টাকা ইনকাম করে ঘরে ওঠে। ঠিক কিনা? ৩০০ টাকা ইনকাম মানে ৯,০০০। যারা ঝাড়ু দেয় সরকারি কোন অফিসে, ওদের ১০,০০০ টাকা পাইনি, ১২,০০০ টাকা। জি। ধর্মের বেলায় ধর্মীয় ব্যক্তিদের না রয়েছে সম্মান, না রয়েছে আর্থিক অনুদান। একটা লোক যদি মেয়েটাকে টিউশন পড়ায়, তার যা বেতন দেয় দিন হারে, সম্মানজনক একজন মসজিদের ইমামকে, মাদ্রাসার শিক্ষককে সে বেতন দেয় না। যদিও আল্লাহ এদের প্রতি রহমত দেন, বরকত দেন, সেটা আল্লাহর দয়া। রাসূলের বক্তব্য, তুমি অধীনস্থদের প্রতি সদয় হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে দেখছেন হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি তার চাকরটার উপরে খুব চোটপাট করছে। গালিগালাজ নয়, তবে কথাগুলো বলছেন খুব রুষ্ট, রূঢ়, এমনকি তার মা নেড়েও কথা বলেছেন। প্রিয় নবীর কানে আওয়াজটা চলে গেল। রাসূলুল্লাহ ওখান থেকেই চিল্লে বললেন একটা বাক্য, সাহাবীর কানে পৌঁছায়নি। সাহাবী হয় টেম্পটেড ছিলেন, অথবা মূলত আওয়াজটাই হয়তো যায়নি। রাসূলুল্লাহ ত্রস্ত পদে ওইখানটায় চলে এসে ওই সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আবা মাসউদিনিল আনসারী লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাযাল আব। ও আবু মাসউদ, তুমি মনে রাখো, এই চাকর আর গোলামটার উপরে তোমার যে ক্ষমতা, তোমার মালিক আল্লাহর ক্ষমতা তোমার উপরে তার থেকে অনেক গুণে বেশি। ঠিক না বল? ঠিক। এ দুর্বল বলে, এ দরিদ্র বলে এর প্রতি তুমি দুরাচরণ করছো, কিন্তু তুমি জানো একেও সৃষ্টি করেছে তো আল্লাহ, তোমাকেও সৃষ্টি করেছে আল্লাহ। ও আল্লাহর পরিবারের সদস্য, তুমিও আল্লাহর পরিবারের সদস্য। সুতরাং আল্লাহর পরিবারের কোন সদস্যের প্রতি তুমি দুর্ব্যবহার করবে, আল্লাহ পাক তার হয়ে তোমার উপর থেকে প্রতিশোধ গ্রহণ করবে। হযরত আবু মাসউদ আনসারী, নবী সাহাবী, মুহূর্তের ভিতরে তার অধীনস্থ চাকরটার কাছে ক্ষমা প্রার্থী হলেন। সুবহানাল্লাহ। ভাই, এই দিকে রাসূল বলেছেন একটা হাদিসে, জি, আল খালকু কুল্লুহুম আয়ানুল্লাহ, গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার।
এ সৃষ্টিতে শুকর থাক, বাঁদর থাক, ভেড়া থাক, কুকুর থাক, বিড়াল থাক, সিংহ, বাঘ, ভাল্লুক যাই থাক, এরা সবাই আল্লাহর সৃষ্ট প্রাণী। এরাও আল্লাহর সৃষ্টির পরিবারের সদস্য। কথা বলে, আপনার আমার পরিবারের কারোর প্রতি যদি এই সমাজে কোন শ্রেণী, কোন গ্রুপ কেউ যদি দুর্ব্যবহার করে, সে আমাকে মারিনি, আমাকে গালি দেয়নি, দিয়েছে আমার পরিবারের আদার্স কোন মেম্বারকে, ভাই আমি তার বিরুদ্ধে গর্জে উঠবো কিনা? কথা বলেন না কেন? গর্জে উঠবো না? উঠবো না? হ্যাঁ, পিঁপড়েটাও আল্লাহর পরিবারের একটা সদস্য। সুতরাং আপনি পিঁপড়েটাকে অন্যায় ভাবে মারবেন, আল্লাহ আপনার কাছ থেকে তার জবাব নেবেন। গরুটাকে অন্যায় ভাবে মারবেন, আল্লাহ জবাব নেবেন। এই জন্যই হযরত ওমর বলেছিলেন, যদি আমার রাজিত্বের পিরিয়ডে দাজলা নদীর তীরে একটা ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি ভয় করি কিয়ামতের দিনে ওর জন্য আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে। কারণ ও ছাগলটাও আল্লাহর পরিবারের একটা সদস্য, ঠিক কিনা? সেই আল্লাহর পরিবারের সদস্যদের ভিতরে শ্রেষ্ঠ সদস্য হলো মানুষ, ঠিক না ভুল? সেই মানুষের প্রতি আমি অত্যাচার করব, মানুষের প্রতি অবিচার করব, মানুষের প্রতি দুর্ব্যবহার করব, মানুষের সম্পদের হক নষ্ট করব, মানুষের মর্যাদার হক নষ্ট করব, জি মনে রাখা দরকার, আল্লাহ ছাড় দেবে, সেসব অবধি আল্লাহ ছেড়ে কিন্তু দেবে না, বরং আল্লাহ তার অত্যাচারিত পরিবারের সদস্যের পক্ষে যে অত্যাচারীর উপর থেকে প্রতিশোধ গ্রহণ করবেই করবে। সুতরাং আমি আপনাকে আজকে ঘোড়ায় আলোচনা শুরু করেছিলাম, ইসলাম শুধু নামাজের ধর্ম নয়, রোজার ধর্ম নয়, ইসলাম শুধু সুদ, মদ আর গান ছাড়ার ধর্ম নয়, ইসলাম হলো এর একটা বৈশিষ্ট্য, সেটা হলো সমস্ত সৎ গুণের সংযুক্তির নাম হলো ইসলাম। আর ওই সৎ গুণাবলী যারা জোগাড় করে তারা মুসলমান। সমস্ত বদ আচরণগুলো ত্যাগ করাই হলো ইসলামের বৈশিষ্ট্য, ওইগুলোকে যারা ছেড়ে দিতে পারে তারাই মুসলমান। সুতরাং আহামরি কিছু করলাম, অতি হয়ে গেলাম ধার্মিক, বাকিগুলোর ব্যাপারে কোনো টেনশন নেই, কোনো টেন্ডেন্সি, কোনো প্রবণতা কিছুই নেই। ভাই এভাবে আল্লাহর কাছে আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো না। তবে আমি কথা বলেছি, ইচ্ছা যদি আমার পুরো থাকে, আর আমি যদি সে ব্যাপারে ইচ্ছাটা করি, ভাই এরপরে শয়তানের প্ররোচনায়, নফসের তাড়নায় ভুল হবে। বলেছি না আগে একবার? হ্যাঁ, ওটা তবু আল্লাহর কাছে মুখ তুলে বলা যাবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কিন্তু ইচ্ছাকৃত যদি করি, কথা বলেন, সেটা কোন বিবেকে আল্লাহর কাছে পেশ করব? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। যে উঠেছিলাম, আলোচনা করে শুরু করেছিলাম, সময় শেষ হয়েছে, আমার স্নেহভাজন মৌলানা সাহেব এসেছেন, আমি মাইক ছাড়ার আগে আপনাদেরকে জামিয়া রিসালা সাহেবের দাওয়াতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, এবং পাশাপাশি ছেলেরা বিল কুপন নিয়েছে কিনা এখনো আমার মনে নেই, জানা নেই। যদি বিল কুপন না নেয় তারা নেবে, আপনাদের সামনে একটু ধরবে।